আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুবি কিচেন হাউস। আজকে আমি প্রায় 3 মাস পরে ফিরে এসেছি রুবি কিচেনে। তো আমি এখন থেকে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব, অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন। তো আজকে আমি যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এটা হচ্ছে পটুয়াখালীর নামকরা জলিলের হোটেলের চিংড়ি ভুনা রেসিপি। এইভাবে রান্না করলে অবশ্যই আপনারা এতটা যে স্বাদ আপনারা অবশ্যই খেয়ে বুঝতে পারবেন যে কতটা মজার ছিল। তো জলিলের হোটেলে কিভাবে চিংড়ি মাছ ভুনা করা হয় সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে বাজারের যে লাল চিংড়ি কিনতে পাওয়া যায় সেই লাল চিংড়ি আমি হাফ কেজির মতো নিয়েছি, একদম উপরের খোসা ছাড়িয়ে শুধু চিংড়িটা নিয়েছি। তো এর সাথে দিয়েছি আমি 250 গ্রামের মতো পেঁয়াজ। তো পেঁয়াজের পরিমাণটা কিন্তু একদম বেশি দিতে হবে এবং চাইলে আরও বড় করে কেটে নিতে পারেন পেঁয়াজগুলো। তো পেঁয়াজ, তেল এবং লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে ভালোভাবে চুলায় একদম মিডিয়াম আঁচে 5 মিনিটের মতো রান্না করে নিতে হবে। তো 5 মিনিট পরে এটার সাথে অ্যাড করতে হবে হলুদ গুঁড়ো। এখানে আমি 1.5 টেবিল চামচ হলুদ গুঁড়ো নিয়েছি, আপনারা চাইলে পরিমাণে বাড়িয়ে নিতে পারেন, এবং হাফ টেবিল চামচ গুঁড়ো মরিচ নিয়েছি। এখানে আমি একটু ঝাল কম খাই, যার জন্য আমি ঝালের পরিমাণটা কম দিয়েছি। আপনারা যদি বেশি খেয়ে থাকেন, ঝাল পছন্দ করেন, তাহলে পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। তো এটাকে হলুদ দিয়ে এর সাথে হলুদ মরিচ দিয়ে এটাকে আবার 5 মিনিটে লো ফ্লেম দিয়ে একদম নেড়ে চেড়ে যখন দেখবেন এরকম কড়াইয়ের সাথে লেগে গিয়েছে তখন একটু সামান্য পানি অ্যাড করে দিতে হবে। তো এটাকে ভালোভাবে লো থেকে মিডিয়াম আঁচে রান্নাটা করতে হবে। তো কাঁচামরিচ আপনারা মাঝখান থেকে চিড়ে এটা ফালি করে আপনারা দিতে পারেন, বেশি পরিমাণ দিবেন যারা ঝাল বেশি খেতে পছন্দ করেন। আমি একটু ঝাল কম খাই, যার জন্য কাঁচামরিচটাও কম দিয়েছি। তো এভাবে রান্না করা কিন্তু খুব সহজ, আপনারা চাইলে এভাবে রান্না করতে পারেন এবং এই রান্নাটা করে আপনারা 2 থেকে 3 প্লেট ভাত অনায়াসে খেতে পারবেন, আমি শিওর। কারণ আমি চিংড়ি মাছ পছন্দ করি না, তাও এইভাবে রান্না করে আমি 1 প্লেট ভাত অনায়াসে শেষ করে ফেলেছি। তো আমার চিংড়ি ভুনা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। আমি সার্ভ করে দেখাচ্ছি যে কতটা লোভনীয় দেখতে। তো এখানে একটু মানে আলোর জন্য এরকম আসতেছে কালারটা। তো আসলে অনেক ভালো ছিল, চিংড়ি মাছ ভুনাটা অনেক সুন্দর ছিল। আপনারা চাইলে এভাবে করে নিতে পারেন খুব সহজেই। এবং আমার এই রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এবং আমার এই সহজ সহজ রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ইউটিউব চ্যানেলটি এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন এবং আমার সাথেই থাকবেন। আমি চেষ্টা করব ইনশাআল্লাহ রেগুলার ভিডিও দেওয়ার জন্য। তো আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এবং আমার সাথেই থাকবেন। তো এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই, নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। আল্লাহ হাফিজ।